গুড মর্নিং, আমি মৌমিতা দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সকাল থেকে আমরা কি করি দেখো। আর আজকে একটু বাইরে যাব, প্ল্যান আছে। কদিন ধরেই বলছি, বহুদিন ধরে বাইরে বেরোই না, তো তাই কর্তামশাইকে বললাম চলো আমাদের একটু ঘুরাই নিয়ে আসো। তো মনটাও ভালো লাগছে না, শরীরটা বিশেষ ভালো নয়, তো ওই জন্য মনটাও বেশি ভালো লাগে না। তো একটু হালকা ঘুরে আসি এই এদিক ওদিকেই। তো দেখি কখন যাই, যাবো বলে তাড়াতাড়ি করে উনি ছোটো ছেলের খাবার তৈরি করছে। ছোটো ছেলের খাবারে আমরা দিই পেঁপে, গাজর, বিট, আলু, রাঙা আলু দাও। তো আগে একটু সকালে উঠে আর দেখি আমার বড় ছেলেও এসে গেছে কালকে, এখন ক্রিসমাসের ছুটি পড়েছে। আরে 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 গুড মর্নিং। ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবা, ওর না একটু পায়ে সমস্যা হচ্ছে, অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে তো 10 বছর, তো একটু পায়ের ওর খুব সমস্যা, উঠতে বসতে একটু পায়ে ওর খুব ব্যথা করে। বাবা চলো আসো আসো, নামিয়ে দেবো তোমাকে আমি। বাবা ওছো না, ঘুম ভাঙছে না, এখন নামবে, বিস্কিট খাবে বাবা। হাঁটতে পারছে না ভাই। ও রাস্তার কুকুরগুলোকে একটু দিই না, একটু দাও, আমার তো অনেক পোষ্য আছে। ছোটা খিচ করে ফেলছে রে। আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়েছে বাবা। আবার তুমি শোনো তুমি টিকিট দেখছো? না, টিকিট হ্যাঁ কালকে দেখেছিলাম। জানুয়ারি তো আবার বেড়ে গেছে না, ডিসেম্বর তো যার জন্য অ্যাভয়েড করলাম। ডিসেম্বরের 25 তারিখটা একটা সস্তা ছিল, যাওয়া হলো না বাবির জন্য। 25 ডিসেম্বরটা, হ্যাঁ 25 ডিসেম্বরটা তো এখন ছেলে জেদ করে বসলো, মা ওই দিনটা যাবা, আমি একা থাকবো। এখন জানুয়ারি তো সে বেশি পড়ে গেল, লাভটা কি হলো তাহলে? তুমি সস্তায় পাও সেটাই কেটে ফেলো, না হলে কি করবা বলো? তো হবে আর পিছানো যাবে, রেট বলো, এমনি এক পাশ পিছাই গেল না, অনেকগুলো টাকা লেগে যাবে। যতদিন বেঁচে আসি ভয়ানক, কি করবো বলো? এবারে তো গিয়ে টেস্টও আছে অনেক। এই যে কালকের ডাল, আমি তো বাসি খাই না, আমার জন্য একটু মুসুরির ডাল প্রেশার কুকারে করে নিই, আর তোমরা এই ডালটা খাও। বললাম এবারে কিন্তু টেস্টও অনেক পড়বে। আবার বোন মেরু দেয় নাকি সেটাও কিন্তু আবার বলো না, টেস্টের দিকে আমার ভয় লাগে। বোন মেরু টেস্ট করতে যা কষ্ট। বন্ধুদের বলি, বোন মেরু টেস্ট আমার এই ক্যান্সার হওয়ার পর 4 বার হলো টোটাল। যখন প্রথম ভর্তি হলাম এমার্জেন্সিতে নিয়ে, যখন ভর্তি করালো তখন আমার বোন মেরু টেস্ট করলো। ওই সময়টা তখন সত্তা স্যার ছিল, ডক্টর প্রভুর অ্যাসিস্ট্যান্ট সত্তা স্যার করেছিল। কষ্ট তোমার, এরকম করে বেন্ড করে এই স্পাইনাল কর্ড থেকে, মানে ইঞ্জেকশনটা নাকি তোমার দাদা দেখেছে, আমি দেখিনি। আমাকে সেদিনবারও বললো যে ইঞ্জেকশনটা দেখো, না ওটা দেখবো না, দেখলে আমার আরো হাসপাতাল হয়ে যাবে। আমি দেখাচ্ছি তোমাকে নিডলটা। না নিডলটা আমি তোমাকে নিডলের সাইজটা দেখাচ্ছি। ওই যে ওইটা তোলো, ওইটা যে স্পোকগুলো আছে না, হ্যাঁ এই যে নিডলটা এরকম, এর থেকে আর একটু মোটা, এর থেকে হ্যাঁ মোটা, এবং ভেতরটা হচ্ছে ফাঁপা থাকে। তুমি বললা আরে ইনজেকশন কিরকম হয়, এই যে নিডলটা এই নিডলটার মতন মোটা, এরকম মোটা, আর ভেতরে ফাঁপা থাকবেই, কারণ না হলে ওটা মানে ম্যারোটাকে সাক করবে কি করে। যাই হোক, ভেতরে তো জানি না কি করে, প্রচন্ড ব্যথা হয়, প্রচন্ড ব্যথা, সবচেয়ে কষ্ট হয়। তো ওই সময় কিন্তু অ্যানেস্থেসিয়া করে, এটা লোকাল অ্যানেস্থেসিয়া করে এই জায়গাটায়, হ্যাঁ, যে ব্যথাটা যাতে কম লাগে না। হাতের ভিতরে খোঁচা মেরে ঢোকাবে, বুঝতেই পারো এরকম ব্যথা। অ্যানেস্থেসিয়া
করার পরেও চিৎকার করি। তখন ডাক্তার কি করে, অন্য কথা বলা শুরু করে, তোমার ছেলে কেমন আছে, তোমার এই কি আছে, ভুলানোর চেষ্টা করে। প্রথমবার হলো সত্যি স্যার, তখন তো এমনি অসুস্থ, শরীরের অনেক কষ্ট। তারপরে ট্রিটমেন্ট চললো 2 মাস। 2 মাসের পর যখন ছাড়বে আমাকে, মানে ওটাকে কি বলে, ট্রিটমেন্ট পিরিয়ডটা যখন কমপ্লিট হলো, তারপরে একবার করলো। তারপরে আমার চললো কেমোর সাইকেলগুলো, যে প্রতি মাসে মাসে গিয়ে গিয়ে, মানে 2 মাস ভর্তি থাকার পরে 1 মাস করে গিয়ে গিয়ে থেকে আবার কেমো শুরু হলো। এইভাবে টানা 1 বছর, মানে 8 মাস, 4টা সাইকেল। তাহলে আমাকে ওখানে 4 মাস আরো থাকতে হলো। কেউ কমপ্লিট করার পর আবার বোন মেরু টেস্ট করলো। এবার আবার বোন মেরুর কষ্ট পেলাম। আসলাম, আসার পরেই তো বললাম না আমার হরমোন ডিসব্যালেন্স হয়ে গেছে শরীরে। তো প্রচণ্ড, মানে 3 মাস না ভালোই ছিলাম, 3টা মাস ভালোই কেটেছে, কোনো পিরিয়ডও বন্ধ হয়ে গিয়েছিল, ব্লিডিং হচ্ছিল না, তো ভালোই ছিলাম। মা হঠাৎ করে এমন মানে ব্লিডিং শুরু হলো, 21 দিন হয়ে গেছে আমার ব্লিডিং করছে না। আমি ভাবলাম 3 মাস হয়ে গেছে হতে। পরে আমাকে লাস্টিক ইঞ্জেকশন করে করে ওই মানে বন্ধ করানোর চেষ্টা করছিল এই ডাক্তার ওই ডাক্তার। তারপরে সত্য স্যারের সাথে যেহেতু আমরা তখন আমার কি হতো বলো তো, 2 সপ্তাহ 1 সপ্তাহ পর পর ব্লাড টেস্ট হতো না গো। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর ব্লাড টেস্ট করে দেখাতে লাগতো, অ্যাপোলোতে বলতে হতো। অ্যাপয়েন্টমেন্ট, তখন অ্যাপয়েন্টমেন্ট নিতে না ডাক্তারের সাথে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতো। তো ওই অ্যাপয়েন্টমেন্টে সত্য স্যারই কথা বলতো। তখন সত্য স্যার আমাকে বললো, आपको पता है आपका शरीर में कितना दवा गया है, उसी का অ্যাকশন है। তো যাই হোক, তো ওর বাবার সাথে কথা বললো, না দেখবেন যাতে এর ফলে হিমোগ্লোবিনটা যেন না ডাউন হয়ে যায়। তো আমাদের যে লিউকেমিয়া পেশেন্টদের না ফলো রাখতে হয়, হিমোগ্লোবিনটা 6 স্ট্যান্ডার্ড রাখতে হয়, মানে 12-এর উপরে রাখতে হয়। যখন ব্লিডিংটা শুরু হলো তখন তো গেলাম ধরে ধরে গিয়ে, আবার ডাক্তারও ভয় পেলো। তারপরে আবার বললো যে না, আমি আবার লাস্ট আরেকবার বোন মেরু টেস্ট করে দেখবো যে ব্লিডিংটা কেন হচ্ছে, তাই না গো। তখন আবার এই হলো 4টা, টোটাল 4টা বোন মেরু আমার হলো এখন পর্যন্ত, 4 বার। সুতরাং ক্যান্সারের পর কেমো নেওয়ার পর প্রচুর শরীরে সাইড এফেক্ট হয়। তো এটা বলতে গেলে তোমাদের পাট পাট করে একটু একটু করে আমার ব্লগে বলবো রোজই, যে আমার কিভাবে হচ্ছে, তারপরে আমার খাওয়া দাওয়া, মানে সবই একটু একটু করে বলবো। একদিনে বলতে গেলে তো ভিডিও কমপ্লিট করতে পারবো না। তো চলো, এই হলো আমার 4 বারের কাহিনী বললাম তোমাদেরকে, 4 বার কেন হলো আমার বোন মেরু টেস্ট। এখন তো 1 বছর হয়ে গেছে, জানি না এবার আবার কি করে, গেলে পরে তোমরা দেখতে পারবে, তোমাদেরকে তখন দেখাবো আমি কি কাজ করি, দেখতে থাকো। এই যে আমি রসুন ছুলছি, তোমাদের দাদা বকা দিচ্ছে, কারণ এখানে হাত কেটে গেলে আমাদের ব্লিডিংটা বন্ধ হতে চায় না, যেহেতু প্লেটলেটের ব্যাপার। তো একটু একটু করে করি, ডাক্তার বলছে একটু একটু করে করো। ফ্রিজের ব্রেকফাস্ট তোমার দাদাই করেছে, কথা বলবো না, দেখালাম তোমাদেরকে প্রথমেই। এই যে মুসুকে দিয়ে দিছে, আর আমি তো কাজে অষ্টরম্ভা হয়ে গেছি। আমার রান্নার মাসি দেখা আছে, মিথ্যা কথা বলবো না, রান্না করে, কারণ তোমার দাদা ঠিক মতো সময় দিতে পারে না। রান্নার মাসি রেখেছি, আর 4 দিন হলো রান্নার মাসি গেছে বিয়ে বাড়ি। তো শান্তা দিদি বাইরের কাজ করে। আর এই যে দেখো, আমি মুসুরির ডালে না একটু লবণ দিয়ে চটকিয়ে নিই, কারণ ডালের মধ্যে প্রচুর পাউডার দেওয়া থাকে। আজকে বললাম না একটু ঘুরতে যাবো, ওর জন্য আমাদের আজকে রান্না বান্না তেমন না। যাও হয়ে গেলে আর কি। তাহলে শান্তার আজকে ছুটি। শান্তা না, কড়াইটা একটু ধুয়ে দিলাম, এটা রান্না করবো। আজকে ছুটি বললাম, 1 কাপ চা খাওয়াবে না? আমি করে নেবো। এইভাবে না, ওই দেখো ওদিকে ক্যাচাল শুরু হয়ে গেছে ছেলে আর বাবার। তুমি গ্যাসটা বসাইছো, দুধের এটা ধরাও না, ধরাই দাও, পাগল হয়ে যাবে। মাসি না আসলে যা অসুবিধা হয় আমাদের। আর 2 দিন হয়ে গেল বন্ধুরা আমি ছাদে যাই না। আর আমাদের ছোট মহারাজ
বাবি বাজার এসেছিলো, চালের বস্তা নিয়ে আসলো। আমরা যে চাল খাই এই চালটা, কি চালটা খুশি খাই, খুশি। আর খাই যে আন্ডার দাম বেড়ে গেছে, আর ছেলে একটা ফাটিয়ে নিয়ে এসছে। শুনছো, ডিমের ঝোলে না ওই যে একটা যেটা ফেটে গেছে না, পোস্ট করে দিয়ে দিও, হ্যাঁ ঝোলে। আর যেহেতু বাইরে যাবো, শান্তা এসে কাজ টাজ করে দিয়ে চলে গেছে। আচ্ছা কি বলো তো, ওদের তো এখন 1 ঘন্টা। আমি একটু ছাদে গেলাম, হ্যাঁ চলো একটু ছাদ ঘুরে আসি। মাম্মাম তুমি কিন্তু আসবে না। আমি না এই দেখো, এই যে এই এনকে, আরে না তো ফুটো, বাবা বকা দিচ্ছে। নামো নামো বলছি। মা গো আসো আসো, আমি যাবো না। দেখো দেখো কিভাবে লুকিয়ে আছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আমার ব্লগে দুষ্টমি সবসময় দেখতে পাবে। আমার ছাদ এমনি নোংরা হয়ে আছে। মা যাবে না, যাও যাও নিচে যাও, নিচে যাও, তুমি নিচে যাও, যাও নিচে। দেখো আবার তাকাবে, আবার তাকাবে। যাও বলছি, একদম না। আমার এই গ্যান্দা গাছটাতে দেখো রোদ উঠেছে, ভালো রোদ উঠেছে গো। সে কাজ দেখো, পরশুদিন আমি স্টিলের বাটিটা এখানে ছেড়েই গেছি। আর আমার দেখো কি পরিমাণ করে গ্যান্দা ফুটছে না। এই গ্যান্দা গাছটা, গ্যান্দা ফুল শুকিয়ে গেছে। আর কালকে আমি আর আমার ছেলে এসে পেয়ারাগুলো পাখি খেয়ে ফেলে, পেয়ারা বেঁধে রেখেছি, দেখতে পাচ্ছ। আর এই যে এই গ্যান্দা গাছগুলো দেখো কি পরিমাণ গ্যান্দা ফুটেছে। রোদের মধ্যে করছে তো অত ভালো দেখাতে পারছি না, প্রচুর গ্যান্দা ফুল ফুটেছে। আর এখানে লাফা শাক ফেলেছি। আমাদের এখানে লাফা শাকটা খুব চলে, কিন্তু যদিও বলে যে লাফা শাকটা খেলে নাকি ঠান্ডা লেগে যায়। আর আমি না আগের মতো একটুতে হাঁপিয়ে যাই তো, কিন্তু আমাকে কিন্তু আমার ডাক্তারবাবুই বলেছে যে বাগান করবা, মন ভালো থাকবে। আমি তারপর থেকে আরও বেশি মন এমনি করতে ভালোবাসতাম, আরও জোরদার লেগে গেছে। তো এখানে সব সবজিগুলো জমা করি, এটার থেকেই সার হয়। আর এখানে জানো আমি রেড ক্যাপসিকাম চারা ফেলেছি, গাছগুলো বড় হয়েছে। অ্যাকচুয়ালি কী বলো তো, গ্লাভস পরে না গাছ লাগানো খুব ভালো হয় না। আর খালি হাতে যে গাছগুলো লাগাবে, ভালো করে প্রেস দিয়ে টিপে টিপে লাগাবে, দেখবে সুন্দর হয়। আর গ্লাভস পরে না কাজ করতে অতটা অসুবিধা হয়, কিন্তু উপায় নেই, মাটি তো হাতাতে পারবো না। আর দেখো এগুলো সব চেরি টমেটো। চেন্নাই যাব, 2-3 দিন থাকবো না, জানি না গাছের কি অবস্থা হবে। এর আগে তো ঝর্ণা ছিল কাজে, তাকে বলে যেতাম, জল দিয়েছিল। দেখি শান্তাকে ম্যানেজ করতে পারি নাকি, এই আর কি। সকালবেলা একবার না আসতে ভালো। দেখো না কালকে গোলাপগুলো কেটে রেখেছি, গোলাপগুলো বাবিকে বলছি নিয়ে যা, ও আর নিয়েই যায়নি গোলাপগুলো। সব কিন্তু আমার হাতে চন্দ্রমল্লিকা কাটিং করা, হয়তো আগের ব্লগে তোমাদের বলেছি। সমস্ত চন্দ্রমল্লিকাগুলো আমার কাটিং করা। এখানে একটু অন্যরকম দেখো, দেখি কি কালার হয়। বেশিরভাগই সাদা হচ্ছে। আমার কর্তা বসে ডিমের ঝোল বাবা করছে। মাঝে আসে না, বাবাই তো করতেছে কজন ধরে। ভালো ছিল থেকে ডিমের ঝোল। হ্যাঁ জোম্যাটোর থেকে অর্ডার ওই জন্যই তো আমাদের রাতের দুপুরের মেনু দেখো, বাসি ডাল, ডিমের ঝোল ফ্রেশ, বাসি সবজি, আর হচ্ছে ডাল চচ্চড়ি করছে। এটা আমি সবকটা ফ্রেশ খেয়েছি। আমার শুধু রান্নাটা একটু ফ্রেশ, ওরা বাসি বসি মিঠাই খাবে। দেখি বাবার বলেছিলাম বেরোবো, এই যে বেরোচ্ছি, রেডি হচ্ছি। তো আমি আরেকটা কথা বলছি যে তোমরা তো কদিন ধরে দেখছো হয়তো রিঙ্কির ব্লগগুলো। সত্যি মেয়েটাকে একটু সাহায্য করো, ওর স্বামী সত্যি খুব অসুস্থ, বেরসুল হয়ে গেছে। ওর পাশে থাকো, ওর প্রত্যেক দিন প্রচুর টাকা লাগছে। তো তাই আমি তো অনেক দূরে থাকি, নর্থ বেঙ্গল তো। আর এছাড়া আমি নিজেও তো অসুস্থ, আর তবু আমার থেকেও বেশি অসুস্থ।
ওর স্বামী। তো ওকে সবাই একটু সাহায্য করো, সবাই বেশি বেশি করে ওর ব্লগগুলো দেখো, লাইক শেয়ার করো, কমেন্ট করো। আর আমার একটাই অনুরোধ, সবাইকে হাত জোড় করে বলছি, প্লিজ রিঙ্কির পাশে থাকো। এই কি, আজ এখানেই ব্লগটা শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। যাচ্ছি একটু ঘুরতে।